আজকের গল্প ডাইনি আর সাধুর। জঙ্গলের ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, ঘন জঙ্গলের পাশে। সেই গ্রামে কেউ সন্ধ্যার পর জঙ্গলে যেত না। সবাই বলতো জঙ্গলে নাকি এক ডাইনি বাস করে। সে রাত হলে উড়ে বেড়ায় আর যাকে পায় তাকেই ধরে নিয়ে যায়। একদিন সেই গ্রামে এলেন এক বৃদ্ধ সাধু। মাথায় চুল জটা, গলায় রুদ্রাক্ষর মালা, হাতে দণ্ড। গ্রামের মানুষরা তাকে অভ্যর্থনা জানালো। সাধু বললেন, আমি এখানে ধ্যান করব কয়েকদিন। ভয় কিসে, আমি আছি তো। সেই রাতেই ডাইনি এলো। তার লাল চোখ জ্বলছিল আর চুল উড়ছিল হাওয়ায়। সাধুকে দেখতে পেয়ে হেসে উঠল। তুই সাধু হোস না জাদুকর? এই জঙ্গলে আমার রাজত্ব। সাধু চোখ বন্ধ করে জপ করছিলেন। হঠাৎ তার চারপাশে আলো জ্বলে উঠল। সাধু বললেন, তুমি যদি সত্যি শক্তিশালী হও, তবে মানুষকে ভয় দেখাতে হবে না। তোমার শক্তি সেবার কাজে লাগাও। ডাইনি তখন থমকে গেল। এতদিন কেউ ওকে ভালো কথা বলেনি। তার মনে হলো সাধুর কথা ঠিক। সে চোখ নামিয়ে বলল, আমি আগে একজন সাধারণ মেয়ে ছিলাম, কিন্তু লোকের অত্যাচারে আমি ডাইনি হয়ে গেছি। কেউ ভালোবাসেনি আমায়। সাধু বললেন, ভালোবাসা ভালোবাসার সবকিছুর ওষুধ। চলো, আমি তোমাকে আশীর্বাদ দিই। তিনি চোখ বন্ধ করে কিছু মন্ত্র পাঠ করলেন, আর হঠাৎ করে ডাইনির গা থেকে সব কালো মেঘ সরে গেল। সে আবার এক সুন্দরী নারী হয়ে গেল। ডাইনি আর ডাইনি ছিল না। সে গ্রামের পাশে একটা ছোট কুঁড়ে ঘরে থেকে গরিবদের সাহায্য করতে লাগলো। আর সাধু, তিনি আবার যাত্রা শুরু করলেন অন্য কোনো গ্রামের দিকে। আজকের গল্পের নাম রামুর কলা চাষ। এক ছিল রামু, ছোট্ট একটি গ্রামে। সে তার মার সঙ্গে বসবাস করত। রামুর বাবা ছোটবেলাতেই মারা যান। তাই রামু ছোট থেকে ভীষণ পরিশ্রমী ছিল। পড়াশোনার পাশাপাশি সে মায়ের সঙ্গে মাঠে কাজ করত। একদিন গ্রামের হাটে সে দেখল একজন কলা চাষি অনেক কলা বিক্রি করছে, আর মানুষ তা কিনে নিচ্ছে আনন্দের সাথে। রামু ভাবল, আমি যদি কলা চাষ করি তাহলে আমিও টাকা রোজগার করতে পারবো। সে তার মাকে বলল, মা, আমি কলা চাষ করতে চাই। আমাদের পিছনে যে জমিটুকু খালি পড়ে আছে সেখানেই করব। মা হেসে বললেন, ঠিক আছে বাবা, তবে মন দিয়ে করতে হবে। রামু বাজার থেকে ভালো জাতের কলার চারা কিনে আনলো। জমি ভালো করে প্রস্তুত করলো। মাটি খুঁড়ে সার মিশিয়ে আগাছা তুলে দিল। এরপর সে যত্ন করে কলার চারা রোপণ করলো। প্রতিদিন সকালে উঠে সে গাছে জল দিত, গাছের পোকামাকড় দেখত, প্রয়োজনে ওষুধ দিত। কয়েক মাস পর গাছগুলো বড় হলো, আর একদিন দেখা গেল সব গাছে বড় বড় কাঁচা কলা ধরেছে। গ্রামের মানুষ এসে বলল, রামুর গাছে দারুণ কলা হয়েছে। আরো কিছুদিন পর সেই কলাগুলো পাকতে শুরু করলো। রামু সেগুলো কেটে হাটে নিয়ে গেল। সবাই তার কলা কিনে ফেললো। রামুর মুখে তখন এক গর্বিত হাসি। সে টাকা দিয়ে তার মায়ের জন্য একটা নতুন শাড়ি কিনে নিয়ে আসলো, আর নিজের জন্য কিছু বই।
মা বললেন, দেখেছো, পরিশ্রম করলে ফল পাওয়া যায়। রামু তখন হেসে বলল, হ্যাঁ মা, এখন আমি আরো বেশি গাছ লাগাবো। অনেক অনেক বছর আগে রক্তজবা ফুলে ভরা এক রাজ্যে বাস করত এক সাহসী রাজকুমার। তার নাম ছিল অরুণ। রাজ্যে সবাই তাকে ভালোবাসতো, কারণ সে কখনো অহংকার করত না, ছোটদের স্নেহ করত আর গরিবদের সাহায্য করত। এক বছর খরায় পুরো রাজ্যে জলশূন্যতা দেখা দিল। গাছ শুকিয়ে গেল, মানুষ পশু পাখি সবাই তৃষ্ণায় কষ্ট পেতে লাগলো। রাজা তখন ঘোষণা দিলেন, যে জাদুর পুকুরের জল এনে আনবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। রাজকুমার অরুণ বলল, আমি যাব পুকুর খুঁজতে। মা রাজমাতা বললেন, সাবধানে যেও বাছা, কারণ ওই পুকুর পাহারা দেয় এক বিশাল ড্রাগন। অরুণ ভয় পেল না, সে তার তলোয়ার আর বুদ্ধি নিয়ে সঙ্গে রওনা দিল। অনেক পথ পেরিয়ে এক ঘন জঙ্গলে সেই পুকুর খুঁজে পেল। পুকুরটা কাঁচের মতো স্বচ্ছ, আর ঠিক পাশে এক বিশাল ড্রাগন বসে আছে। অরুণ বলল, আমি তোমার জল নিতে এসেছি, আমার রাজ্যে তৃষ্ণায় পুড়ছে। ড্রাগন বলল, জল চাইলে তোমাকে 3টি ধাঁধার উত্তর দিতে হবে। অরুণ মাথা নেড়ে রাজি হলো। তোমার প্রথম ধাঁধা, দিনে থাকে না, রাতে জ্বলে, আকাশে থাকে, আলো ছড়াই পলে পলে। অরুণ বলল, চাঁদ। দ্বিতীয় ধাঁধা, জলে জন্ম, বাতাসে ওড়ে, রঙিন পাখা মেলে ধীরে ধীরে। অরুণ বলল, প্রজাপতি। তৃতীয় ধাঁধা, তাকে যত বেশি দাও সে তত হালকা হয়। অরুণ একটু ভেবে বলল, গোপন কথা। ড্রাগন হেসে উঠল, ঠিক বলেছ, তুমি সত্যিকারের সাহসী ও বুদ্ধিমান। সে পুকুরের এক বালতি জল রাজকুমারকে দিল। অরুণ জল নিয়ে রাজ্যে ফিরল, আর সেই জাদুর জল ছিটিয়ে পুরো রাজ্যকে বাঁচিয়ে দিল। তখন থেকে তাকে শুধু রাজকুমার নয়, সবাই রাজ দিলদার অরুণ নামে ডাকতো। এক ছিল রাজ্য, তার নাম ছিল নন্দনপুর। সে রাজ্যে রাজত্ব করতেন এক রানী, তার নাম ছিল পদ্মা। তিনি ছিলেন খুবই জ্ঞানী, শান্ত স্বভাবের এবং প্রজাদের মায়ের মতো দেখতেন। কিন্তু একদিন রাজ্যে এক অদ্ভুত সমস্যা দেখা দিল। প্রতিদিন ভোরে রাজপ্রাসাদের বাগান থেকে একটি গোলাপ গাছ হারিয়ে যেত। রাতের বেলা পাহারা বসানো হলো, কিন্তু কিছুই ধরা পড়ল না। রানী পদ্মা নিজেই ঠিক করলেন রহস্যের জট খুলবেন। তিনি সবার অজান্তে এক রাত রাজবাগানে লুকিয়ে থাকলেন। হঠাৎ মাঝরাতে একটা ছোট্ট আলো দেখা গেল, আর সেই আলো থেকে বেরিয়ে এলো এক টুকটুকে লাল জাদুকরি পিঁপড়ে। তার মাথায় ছোট্ট মুকুট, আর সে একটি ছোঁয়াতেই গাছ উধাও করে দিল। রানী চুপি চুপি কাছে গিয়ে বললেন, তুমি কেন গাছ নিচ্ছ? পিঁপড়ে ভয়ে কাঁপতে লাগলো, বলল, আমার বনভূমি নষ্ট হয়ে গেছে মানুষের কারণে। আমি এই ফুল গাছ দিয়ে আমার পরিবারকে বাঁচানোর চেষ্টা করছি। রানী পদ্মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি গোপনে কিছু করছো, সেটাই ভুল, কিন্তু তোমার অভাব সত্যি। এসো আমরা একসাথে সমাধান খুঁজি। পরদিন রানী রাজপ্রাসাদের পাশে এক নতুন বাগান খুলে দিলেন, পিঁপড়েদের পরিজাত উদ্যান।
সেখানে ছোট প্রাণীদের জন্য থাকলো ফুল ফল আর নিরাপদ আশ্রয়। সেই দিন থেকে আর কোনো গাছ হারায়নি, বরং রাজ্যে ছোট প্রাণীদেরও জায়গা হয়েছে সবার মনে। এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের পাশেই ছিল এক গভীর বনের ভিতর একটা ছোট্ট পুকুর। পুকুরটার নিচে ছিল এক রাজকীয় সর্পনগরী। সেখানে থাকতো এক নাগ আর এক নাগিনী। নাগ ছিল সাহসী ও বুদ্ধিমান, আর নাগিনী ছিল খুব সুন্দর আর দয়ালু। তারা একে অপরকে ভীষণ ভালোবাসতো। প্রতিদিন রাতে তারা মানুষের রূপ ধরে পুকুরের ধারে এসে বসতো, গান গাইতো আর চাঁদের আলোয় গল্প করতো। একদিন এক লোভী রাজা খবর পেল যে ওই পুকুরে সোনার মণি থাকা এক জাদুকরী নাগমণি আছে। রাজা কিছু সৈন্য পাঠালো পুকুরের জল শুকিয়ে ফেলতে। তারা যখন পুকুর শুকাতে শুরু করলো, তখন নাগ আর নাগিনী ভয় পেয়ে গেল। আমাদের রাজ্য বাঁচাতে হবে। আমি রাজাকে বলবো সে যেন আমাদের শান্তিতে থাকতে দেয়। নাগ মানুষের রূপ ধরে রাজ দর্শনে গেল। সে রাজাকে বলল, রাজন, আপনি যদি আমাদের শান্তিতে থাকতে দেন তবে প্রতি পূর্ণিমায় আপনার রাজ্যে বৃষ্টি হবে, শস্য ভালো ফলবে। রাজা একটু ভাবলো, তারপর বলল, আমি তোমার কথা বিশ্বাস করছি, তবে যদি তুমি ঠকাও তবে তোমাদের সবার ক্ষতি হবে। নাগ ফিরে এলো, আর সেই দিন থেকে পুকুরের জল শুকানো বন্ধ হলো। প্রতিবার পূর্ণিমায় সত্যি রাজা সুজলা সুফলা অবস্থা হলো, আর নাগ নাগিনী আবার সুখে বসবাস করতে লাগলো, আর গ্রামের মানুষও তাদের ভালোবাসতে লাগলো। এখনো নাকি পূর্ণিমা রাতে কেউ যদি পুকুর পাড়ে চুপচাপ বসে, তবে দেখতে পায় এক রাজপুরুষ আর রাজকুমারী চাঁদের আলোয় গান গাইছে। শিক্ষা: প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে জানতে হয়, লোভ করলে বিপদ ডেকে আনতে পারে। অনেক দূরের চন্দ্রপুর রাজ্যে বাস করত এক সাহসী ও দয়ালু রাজকুমার। তার নাম ছিল বিরাট। রাজ্যের পাশেই ছিল এক পুরনো গুহা, যেখানে এক ভয়ঙ্কর রাক্ষস থাকত। তার নাম ছিল নালুক। কেউ কখনো সেই গুহার ধারে কাছেও যেত না। একদিন রাজ্যে শুরু হলো অদ্ভুত এক দুর্যোগ। প্রতি রাতেই রাজপ্রাসাদের আশেপাশে জ্বলে উঠত আগুন। কেউ বুঝতে পারছিল না কেন এমনটা হচ্ছে। তখন রাজামশাই ঘোষণা দিলেন, যে এই রহস্যের সমাধান করবে তাকে রাজ্যের শ্রেষ্ঠ সম্মান দেওয়া হবে। রাজকুমার বিরাট সাহস করে বেরিয়ে পড়ল সেই গুহার দিকে। পথে পথে ভয়ঙ্কর ঝড়, গর্জন, পাথরের বৃষ্টি পেরিয়ে এসে পৌঁছালো রাক্ষস নালুকের গুহায়। কিন্তু ভিতরে যা দেখলো তা দেখে সে একেবারে থমকে গেল। রাক্ষস নালুক বসে আছে, চোখ দুটো থেকে বের হচ্ছে আগুন। সে কাঁপা কণ্ঠে বলল, এই আগুন আমি চাই না। আমাকে এক জাদুকর অভিশাপ দিয়েছে। যদি কেউ আমার হৃদয়ের কথা শোনে ও ক্ষমা করে, তাহলেই আমি মুক্ত হব। রাজকুমার বিরাট বলল, আমি তোমার কথা শুনতে এসেছি, কারণ ভয় নয়, ভালোবাসা দিয়ে অভিশাপ ভাঙা যায়। নালুক ধীরে ধীরে কাঁদতে লাগলো। তার চোখ থেকে আগুন নিভে এলো, আর সেই মুহূর্তে পুরো গুহা এক ঝলক আলোয় ভরে উঠল। অভিশাপ ভাঙল। নালুক হয়ে গেল এক বৃদ্ধ সাধু। সে বিরাটকে আশীর্বাদ দিয়ে বলল, তুমি শুধু সাহসী নও, তুমি হৃদয়বান। রাজকুমার বিরাট ফিরে গিয়ে
রাজাকে সব বলল। রাজকুমার বিরাট ফিরে গিয়ে রাজাকে সব বলল। রাজা তাকে বললেন, তুমি শুধু আমার ছেলে নাও, দেশের আশা তুমি। একটা ঘন বনে থাকতো একটি চড়ুই পাখি আর একটি ছোট্ট কাঠবিড়ালি। তারা ছিল খুব ভালো বন্ধু। প্রতিদিন সকালে একসঙ্গে ঘুরতে যেত, খেলতো আর খাবার খুঁজতো। একদিন হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। কাঠবিড়ালির বাসা ছিল গাছের নিচে, তাই তাতে পানি ঢুকতে শুরু করলো। সে কাঁপতে কাঁপতে চড়ুইয়ের বাসার দিকে গেল। চড়ুই তাকে দেখে বলল, ভয় পাস না বন্ধু, আমার বাসা ছোট হলেও আমরা একসঙ্গে থাকতে পারি। তারা গাছের উঁচু ডালে চড়ুইয়ের বাসায় গা গুজে বসে থাকলো। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁপুনি ভুলে গেল। ঝড় থেমে গেলে কাঠবিড়ালি বলল, বন্ধু মানে দুঃখে সুখে একসঙ্গে থাকা, তুই আমার সত্যিকারের বন্ধু। চড়ুই হেসে বলল, আর তুইও। নীতি কথা, সত্যিকারের বন্ধুত্ব বিপদের সময় বোঝা যায়। একটা ঘন বনে থাকতো একটি চড়ুই পাখি আর একটি ছোট্ট কাঠবিড়ালি। তারা ছিল খুব ভালো বন্ধু। প্রতিদিন সকালে একসঙ্গে ঘুরতে যেত, খেলতো আর খাবার খুঁজতো। একদিন হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। কাঠবিড়ালির বাসা ছিল গাছের নিচে, তাই তাতে পানি ঢুকতে শুরু করলো। সে কাঁপতে কাঁপতে চড়ুইয়ের বাসার দিকে গেল। চড়ুই তাকে দেখে বলল, ভয় পাস না বন্ধু, আমার বাসা ছোট হলেও আমরা একসঙ্গে থাকতে পারি। তারা গাছের উঁচু ডালে চড়ুইয়ের বাসায় গা গুজে বসে থাকলো। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁপুনি ভুলে গেল। ঝড় থেমে গেলে কাঠবিড়ালি বলল, বন্ধু মানে দুঃখে সুখে একসঙ্গে থাকা, তুই আমার সত্যিকারের বন্ধু। চড়ুই হেসে বলল, আর তুইও। নীতি কথা, সত্যিকারের বন্ধুত্ব বিপদের সময় বোঝা যায়। আজকের গল্পের নাম পাখি ডাইনি। এক দেশে ছিল এক ছোট্ট রাজ্য। সেই রাজ্যে বাস করত এক দুষ্ট ডাইনি, যার নাম ছিল পাখি ডাইনি। সে দেখতে ছিল অনেকটা পাখির মতো, ডানায় ঢাকা, চোখে লাল ঝিলমিল আর মাথায় ছিল পালকের মুকুট। পাখি ডাইনির ছিল এক অদ্ভুত ক্ষমতা। সে যাকে ইচ্ছে পাখিতে রূপান্তর করতে পারত। রোজ বিকেলে সে রাজ্যের ছোট পাখিদের ধরে ধরে তার জাদুর খাঁচায় বন্দি করত। রাজ্যের সবাই খুব ভয় পেত ওকে। কিন্তু একদিন এক সাহসী ছোট্ট মেয়ে ঝিলিক, যার বন্ধুরা সব পাখি ছিল, সে ঠিক করলো পাখি ডাইনিকে থামাতেই হবে। ঝিলিক গিয়ে বুড়ো জাদুকর অরণ্য দাদুর কাছ থেকে একটা জাদুর বাঁশি নিল। এই বাঁশি বাজালেই সত্য আর মায়ার মধ্যে ফারাক ধরা পড়ে। সেই রাতেই ঝিলিক গিয়ে দাঁড়ালো ডাইনির গাছতলায়। সে বাঁশি বাজাতেই ডাইনির খাঁচার পাখিরা একে একে মানুষের রূপ নিল। কেউ ছিল চড়ুই রাজকুমার, কেউ ছিল ময়ূর সেনাপতি। পাখি ডাইনি রেগে গিয়ে ঝিলিকের দিকে ছুটে এলো, কিন্তু বাঁশির সুরে সে নিজেই একটা ছোট্ট টুনটুনি পাখিতে রূপ নিল। সবাই মিলে ডাইনির জাদুর খাঁচা ভেঙে ফেলল আর রাজ্য ফিরে পেল মুক্তি। তখন রাজা ঘোষণা করলেন, আজ থেকে ঝিলিক আমাদের সাহসের রানী। আর পাখি ডাইনির কথা, সে এখন জঙ্গলে টুনটুনি হয়ে গাছের ডালে বসে আর কখনো কাউকে জাদু করে না।
আজকের গল্পের নাম ডাইনি আর নাগনাগিনী। এক ছিল ছোট্ট একটি গ্রাম, জঙ্গলের ধার ঘেঁষে। সেই গ্রামে থাকতো একটি সাহসী মেয়ে, নাম তার মেঘলা। মেঘলা ছিল খুব বুদ্ধিমতী আর দয়ালু। সে তার বাবা মার সঙ্গে ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকতো। গ্রামের সবাই জানতো জঙ্গলের গভীরে এক ভয়ঙ্কর ডাইনি থাকে। রাতে সে অদ্ভুত আলো জ্বালিয়ে উড়ে বেড়ায়। তার কণ্ঠস্বর শুনলেই গাছের পাখিরাও নাকি চুপ মেরে যায়। একদিন মেঘলা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হঠাৎ এক গাছের গুড়ি পাশে দেখতে পেল দুটো সাপ, একটা সোনালি রঙের আর একটা রূপালি। হঠাৎ করেই সাপ দুটো মানুষের রূপ নিল। মেঘলা ভয় না পেয়ে দাঁড়িয়ে রইল। তারা বলল, ভয় পেও না মেঘলা, আমরা নাগ আর নাগিনী, এই জঙ্গলের রক্ষক আমরা। কিন্তু এক দুষ্ট ডাইনি আমাদের রাজত্ব দখল করে নিয়েছে। মেঘলা তখন জিজ্ঞেস করলো, আমি কিভাবে সাহায্য করতে পারি? তখন নাগ বলে উঠলো, ডাইনির প্রাণ লুকানো আছে এক জাদুকরি লাউয়ের ভিতর। যদি তুমি সেটা খুঁজে পেয়ে ভেঙে দাও, সে হারিয়ে যাবে। মেঘলা সাহস নিয়ে রওনা হলো ডাইনি বাড়ির দিকে। পথে পথে নানা ফাঁদ, ভূত পেতনির ভয়। তবে মেঘলার হৃদয় ছিল অটুট। শেষমেশ সে পেল সেই লাউ খুঁজে। শেষমেশ সে পেল সেই লাউ। এক উঁচু গাছের ডালে ঝুলেছিল সেটা। ডাইনি তখনই এসে পড়ল। মেঘলা সাহস করে গাছ বেয়ে উঠে লাউটি ছিঁড়ে ফেলল আর ভেঙে ফেলে দিল মাটিতে। ডাইনির সঙ্গে সঙ্গে চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। চারিদিকে তখন আলো ফুটে উঠল। আবার পাখিরা গান গাইতে লাগলো। নাগ নাগিনী এসে বলল, তুমি আমাদের রাজ্য রক্ষা করলে। এখন থেকে এই জঙ্গল আর কেউ দখল করতে পারবে না। মেঘলাকে তারা উপহার দিল এক ছোট্ট সোনার ঘন্টা। যখনই বিপদে পড়বে ঘন্টা বাজালে নাগ নাগানি চলে আসবে তাকে রক্ষা করতে। এরপর মেঘলা ফিরে এলো গ্রামে। সবাই তার সাহস দেখে অবাক হয়ে গেল। আর জঙ্গল সেটা আবার শান্ত ও সুন্দর হয়ে উঠল।